হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা বড় আপডেট সামনে এসেছে, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। এবং অনেকেই দেখছি কমেন্ট করছে আমার অতি উত্তমের যে রিভিউটা আমি ছেড়েছি, তোমরা গিয়ে চাইলে দেখতে পারো। সেখানে অতি উত্তম মুভিটা নিয়ে কথা বলেছি। তো সেখানে অনেকেই কমেন্ট করছে, দাদা তুমি কখন আপডেট দেবে, কখন আপডেট দেবে, জিদ্দা আজকে আপডেট দিয়েছে, নিউ রিলিজ ডেট, তোমার ভিডিও আসছে না, মানে কমেন্টে ভরে দিয়েছে। এবং সেটা আমার মানে তাদের আমার প্রতি ভালোবাসা, কারণ তারা আমার ভিডিও দেখতে পছন্দ করে জিদ্দাকে নিয়ে। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে তারা এতটা রিকোয়েস্ট করছে আমাকে। কিন্তু সত্যি কথা বলতে দেখো, দিনের শেষে আমি তো একজন মুভি রিভিউয়ার, তো স্বাভাবিকভাবেই আজকে শুক্রবার, আজকে বাড়িতে ছিলাম না। যদি বাড়িতে থাকতাম তাহলে সবার আগেই হয়তো ভিডিও করতে পারতাম। যে কারণে যেহেতু মুভির রিভিউ আর একজন, সেই হিসেবে অতি উত্তম রিলিজ করেছে, মুভি রিভিউয়ার যদি অতি উত্তমের না রিভিউ করি, তাহলে নিজেকে আর স্বাভাবিকভাবে রিভিউয়ার বলাটা আমি অত্যন্ত লজ্জার বলে মনে করি। তো যে কারণে আজকে অতি উত্তম দেখতে যাওয়াটা আমি মানে দেখতে গেছিলাম, যে কারণে আমার ফিরতে একটু লেট হয়েছে, যে কারণে আমার ভিডিও করতে লেট হচ্ছে। বাড়ি থাকলে অনেকক্ষণ আগেই ভিডিও করে দিতে পারতাম। তো যাই হোক, আজকে বেসিক্যালি ব্যাপারটা নিয়ে কথা বলি। তো বুমেরাঙের নতুন রিলিজ ডেট আছে ঘোষণা করা হয়েছে। এবার আমি সকালে একটা ভিডিও করেছিলাম, এবার স্বাভাবিকভাবেই আমি জানি যখন থেকে জিদ্দে আপডেট দিয়েছি আমি চাটন খাবো। অনেকেরই বক্তব্য যে দেখো তোমার কথা মিললো না, তোমার কথা মিললো না। আমি একটা জিনিস বুঝতে পারি না, কত কথা তো মেলে আমাদেরও। আমি শুধু আমার কথা বলছি না, অনেকের কথাই বলছি, আমাদের কিন্তু অনেক কথা মেলেও। একটা দুটো কথা মেলে না, যত খিস্তি যাবতীয় নিজেদের ফ্রাস্ট্রেশন ব্যাস আমাদের কমেন্ট বক্সে। বড় বড় মিডিয়া কত কিছু বলছে, সেগুলো মিলছে না, তখন তাদের কিছু বলা হচ্ছে না। যত খিস্তি যাবতীয় যা আমাদের। আর এই যে মে মাসেই যে রিলিজ করবে, সেটা বেসিক্যালি আমি কিন্তু ফার্স্ট বলিনি, আমি সবার লাস্টে বলেছিলাম। তারা কিন্তু আরও অনেক এটা নিয়ে কথা বলেছিল, কারণ সত্যি খবরটা উঠেছিল যে একটা মিটিং হয়েছে, সেখানে জিদ্দার তরফ থেকে বা সৌভিক কুন্ড একটা ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়েছিল যে 10ই মে হিসেবেই তারা প্ল্যান করছে, এবার প্রডিউসার সব কিছু ঠিক করবে। তো ওই হিসেবে একটা প্রেডিক্ট করা হয়েছিল যে ভোটেই হয়তো রিলিজ করবে। এবার অনেকের বক্তব্য দেখছি শুরু হয়ে গেছে, দেখো জিদ্দা ভোটে এলেও সবাই বলতো যে বোকামি করেছে। এবার যে জিদ্দা পিছিয়ে যাবে, সবার শুরু হয়ে গেছে চুলকানি, জিদ্দা ভুল করেছে, জিদ্দা ভুল করছে, জিদ্দা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। আমি একটা কথা বলতে চাই, এই ভোটের মধ্যে অন্য কেউ সিনেমাটা দেখাকে দেখি। সত্যি কথা বলতে গেলে কি দরকার ভাই এই সমস্ত ক্যাচেলের মধ্যে যাওয়ার, খিল্লিগুলো করা? সিনেমা আসছে, এনজয় করো না। এটা আমি হেটার্সদের উদ্দেশ্যে বলছি। তো যাই হোক, এখন নতুন রিলিজ ডেটটা নিয়ে তোমাদেরকে জানাই। তো জিদ্দা যেটা ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছে নতুন রিলিজ ডেট কবে। তো 7ই জুন কিন্তু রিলিজ করতে চলেছে বুমেরাং সিনেমাটি। তো ডাইরেক্ট 10ই মে থেকে একদম 7ই জুন। তো স্বাভাবিকভাবেই প্রমোশন এবার লেটে শুরু হবে। 10ই মে করে স্বাভাবিকভাবেই এপ্রিল থেকে প্রমোশন স্টার্ট হয়ে যেত। এবার স্বাভাবিকভাবেই একটু লেট তো হবেই। তো বেসিক্যালি আমার মনে হয় রিলিজ ডেট যখন পিছনেই হলো, তাহলে 2-3 দিন ওয়েট করে, আমার মনে হয় দোলের দিন একদম প্রপারলি একটা ছুটির দিন ছিল। দোলের দিন আই থিঙ্ক কোনো টিজারের মাধ্যমে আমার মনে হয় সব থেকে ভালো হতো যদি এই রিলিজ ডেটটা জানাতো, তাহলে সিনেমাটা হাইপ আরও বাড়তো। কারণ আজকে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে, সেটা যতটা হাইট ক্রিয়েট করতে পারবে একটা অফিসিয়াল পোস্টার বা একটা টিজারের সঙ্গে যদি রিলিজ ডেটটা অ্যানাউন্স করা হতো, আই থিঙ্ক আরও বেটার হতো। তো যাই হোক, জিদ্দা আপডেট দিয়েছে, এর থেকে বড় কথা কিছু হতে পারে না। তো নতুন রিলিজ হচ্ছে 7ই জুন। এবার এই রিলিজ ডেটটা শুনে আমি দেখবে থাম্বনেইলে লিখেছি বড় বাঁশ খেতে খেতে বাঁচলাম। সত্যি কথা বলছি, বলি বড় বাঁশ খেতে খেতে আমি বেঁচেছি। আমি এটা নিয়েই চিন্তা ছিল। আমি যেটুকু আমি জানি, জুন মাসে হচ্ছে জামাই ষষ্ঠী, ঠিক আছে? এবার সত্যি কথা বলতে গেলে আমার বউ আমাকে বলেছে যে তুমি শুধু আমাকে এই জামাই ষষ্ঠীর টাইমটাই দিও। ওইটাই শুধু চায়ও, ও আমার থেকে সত্যি কথা বলতে গেলে বেশি কিছু চায় না। মানে আমি এতদিন যে এখানে ওখানে তো সিনেমা টিনেমা দেখি, কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারি না, কোনো অভিযোগ নেই। প্রত্যেকের একটাই অভিযোগ থাকে, জামাই ষষ্ঠীর দিন আমাকে টাইম দিও, শ্বশুর বাড়িতে যেও। যে কারণে আগের বছর দেখবে আবার বিবাহ অভিযানটা আমি রিভিউ করতে পারিনি। এবার যেহেতু জানি জুন মাসের ওই 7-12 এরম টাইম করে আর কি জামাই ষষ্ঠী, স্বাভাবিকভাবেই যখন আমি রিলিজ ডেটটা ফার্স্ট দেখেছি, ভাই আমি চিন্তায় পড়ে গেছি যে জামাই ষষ্ঠীর দিন তারা রিলিজ করছে না। কারণ তখন আমি রিলিজ ডেটটা জানতাম না, যে মানে জামাই ষষ্ঠীর দিনটা যে কত তারিখ আমি জানতাম না। তারপর গুগল সার্চ করি, সেখানে দেখছি 8 তারিখ, আবার অনেকে বলছে 12 তারিখও। তো যাই হোক না কেন, আমি ফার্স্ট ডে ফার্স্ট দেখতে পাচ্ছি, এর থেকে বড় কথা, কারণ জিদ্দা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট দেখতে পেলে শ্বশুর বাড়িতে গিয়ে যদি জামাই ষষ্ঠীর দিন আমি যদি মাংস খেতে বসি না, আমার মুখ থেকে হজম হতে অসুবিধা হবে। কারণ জিদ্দা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট দেখতে পাচ্ছি না, ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে না, ওই মাথার মধ্যে ওই ঘুরতো। তো সেই হিসেবে আমি বলবো 7 তারিখ জামাই ষষ্ঠী নয়, তার কদিন পর সম্ভবত 12 তারিখ আমি দেখলাম। তো যাই হোক, প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট দেখতে পাচ্ছি, না হলে একটা সত্যি কথা বলতে গেলে আমার বড় বাস হয়ে যেত। মানে জিদ্দার মানে যাই হোক, রিলিজ ডেটটা মোটামুটি ভালো টাইমেই করছে জামাই ষষ্ঠীর উইকেন্ডটা। কারণ কেন বলছি জামাই ষষ্ঠীর উইকেন্ডটা ভালো, ওই সময়টা অনেক পরিবারই একসঙ্গে সিনেমা দেখতে কিন্তু যায়। এবং আরেকটা ব্যাপার, এটা তো ফ্যামিলি অডিয়েন্সের জন্য বেসিক্যালি সিনেমাটা বানানো, এটা ঠিক ইউথ অডিয়েন্সের জন্য নয়। তো ওই টাইমটা আই থিঙ্ক খুবই ভালো একটা টাইম, কোনো অসুবিধা হবে না, ভালো টাইমে রিলিজ করছে। কোনো বড় সেরমভাবে কোনো সিনেমা এটা ওটা নেই বাংলাতেও। তো স্বাভাবিকভাবেই একটা ভালো টাইম আছে। 10ই মে টাইমটাও ভালো ছিল, যেটা যদি ঈদের জন্য মানে ভোটের জন্য খারাপ জায়গা থেকে পৌঁছে গেছিল টাইমটা। কিন্তু আপাতত যদি বলি, 7ই জুন রিলিজ করা খুবই বুদ্ধিমানের মতো একটা কাজ হয়েছে, এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং আমার মনে হয় কোনো রকম কোনো নিজের ইগো টিগো না রেখে, ভোটের সময় আর এইসব না করে জিততে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটার জন্য ওনাকে হ্যাটস অফ, এবং আশা করছি ওই টাইমটা এসে একটা ভালো রকম বিজনেস করবে। তবে আমার মনে হয় টিজার একটা আনা উচিত, কারণ সিনেমাটার হাইপ বাড়াতে গেলে একটা টিজার দরকার রয়েছে। ট্রেলার ফেলার পরে আসুক, 1 মাসে প্রমোশন করুক, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু একটা টিজার আমার মনে হয় এই মানে দোল বা হোলির দিন আমার মনে হয় আনা অবশ্যই উচিত। যে ওটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন। তো ভাই এবার চলো আইপিএলটা এনজয় করা যাক। ভালো থেকো সবাই, টেক কেয়ার।